2024 সালে আজকে 14ই ডিসেম্বর 1971 সালের বুদ্ধিজীবীদের যে হত্যা করা হয়েছে সেই দিবস। আমরা সকল বুদ্ধিজীবীদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাই, সেই সাথে 71 সালের সকল সংগ্রামী শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাই। 71 সালের যে অঙ্গীকার ছিল 2024-এ এসে সেটাই আবার নতুন করে বাংলাদেশের ছাত্র শ্রমিক তরুণরা তাদের জীবন দিয়ে সেটাকে প্রতিষ্ঠা করতে চেয়েছে। কারণ 71-এর পরে ওই প্রতিশ্রুতি, ওই জন আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হয়নি। 71 সালে বলা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদার, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এই নতুন রাষ্ট্র, কিন্তু গত 53 বছরে সেটা প্রতিষ্ঠিত হয়নি। সেই কারণে আমাদের ছাত্র শ্রমিক তরুণরা যেভাবে এই জুলাই আগস্টের লড়াই করে ওই 71 সালের অঙ্গীকার প্রতিশ্রুতিকে আবার নতুন করে সামনে আনলেন বৈষম্যহীন বাংলাদেশ এই স্লোগানের মধ্যে দিয়ে, সেটাই এখন আমাদের সামনের লক্ষ্য। আজকে এই 24 সালে দাঁড়িয়ে, জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে দাঁড়িয়ে, যখন আমরা 71 সালে শহীদদের স্মরণ করছি, আমরা আসলে বর্তমান সংগ্রামকেই, এটা যে একটা মানুষের সংগ্রামের কাফেলা, ধারাবাহিকতা, সেইটাকে নতুন করে সামনে আনছি। এবং বাংলাদেশের মানুষ যে তার যে জনগণের যে সংগ্রামের আকাঙ্ক্ষা, স্বপ্ন, সেটাকে সত্যে পরিণত করার জন্য যে জাগ্রত আছে, সেটার যে প্রমাণ 24 সালে আবার হলো, সেটাই নতুন করে আমরা আসলে তুলে ধরছি। আমরা আশা করি যে মানুষ ঐক্যবদ্ধ থাকবেন এবং এইবারে যে বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য যেভাবে আজকে জনগণ পরিষ্কারভাবে রাজনৈতিক লক্ষ্য ঠিক করেছে, একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, একটা গণতান্ত্রিক সংবিধান, রাষ্ট্রের প্রতিষ্ঠান এবং আইনের সংস্কার, এবং এর মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক নির্বাচন, তার ধারাবাহিকতা রক্ষা, এই সব কিছু বাংলাদেশের সমস্ত জনগণের যে মুক্তি, সেটা আনার জন্য অপরিহার্য। এবং এই পরিবর্তনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ থাকা দরকার। এই পরিবর্তন ব্যাহত করার কোনো রকম চেষ্টা যাতে সফল না হয়, সেইভাবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিস্টরা, তার দেশি বিদেশি দোসররা চেষ্টা করছে, ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে বাংলাদেশকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে, এই অভ্যুত্থানকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে, এবং দেশেও আমরা নানাভাবে তাদের তৎপরতা দেখছি। কাজে এই সমস্ত তৎপরতা মোকাবেলা করে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের রাজনৈতিক শক্তিও গড়ে তুলতে হবে।